আর এবার নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে, আরজি কর নিয়ে তদন্তে প্রশ্নের মুখে সিবিআই। আরজি কর তদন্তে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো সিবিআই কে। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবার। আরো ডিটেইলে বিষয় জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, প্রধান বিচারপতির পরামর্শ মেনেই নতুন করে আবেদন, কি রয়েছে সেখানে? এখন সোমবার দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে পরিবার অর্থাৎ আরজি কর কাণ্ডের তরুণী চিকিৎসকের পরিবারের তরফে নতুন করে একটি আবেদন করা হয়েছে। এবং গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে পরামর্শ ছিল যে পুরনো মামলাটি প্রত্যাহার করে নিয়ে নতুন করে তারা আবেদন রাখতে পারে, সেই পরামর্শ মেনে নতুন এই আবেদন করা হয়েছে। বিষয়টি হচ্ছে আরজি করের যে রায় এসছে, যে সাজা ঘোষণা হয়েছে, তারপরেও সিবিআই নিয়ে প্রশ্ন থামছে না পরিবারের। একই সঙ্গে আন্দোলনে যারা যুক্ত তারাও প্রত্যেকেই প্রশ্ন তুলছেন এবং সেই প্রশ্নের ঝুলি নিয়েই নতুন করে সিবিআই বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সামনে রেখে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহেই পরিবারের এই আবেদনের শুনানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে রায় ঘোষণার আগে অর্থাৎ 18 এবং 20 এই ফেব্রুয়ারি মাসে, এই যে জানুয়ারি মাসে এই যে দুদিন রায় এবং সাজা ঘোষণা হয়েছে, তার আগেই যেহেতু পরিবারের আবেদন করা ছিল, কিন্তু এক্ষেত্রে রায় বেরোনোর পর যেহেতু আদালতের রায় সেটাকে সবাইকে মানতে হয়, তাই প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছিলেন এই অবস্থায় তারা যদি পূর্বের সিবিআই তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতে অভিযোগ হয় শীর্ষ আদালতে, তার একটা অন্য কনসিকুয়েন্স হতে পারে, অর্থাৎ তার একটা অন্যরকম পরিণতি কিন্তু আসতে পারে, যে পরিণতির ফল ভুগতে হতে পারে কিন্তু পরিবারকেও। তাই এক্ষেত্রে প্রধান বিচারপতি বলেন তারা যে অভিযোগগুলো করছে প্রত্যেকটা বড় বড় বিতর্কে জন্ম দিতে পারে, কিন্তু এক্ষেত্রে তাদের যে চাওয়া পাওয়া অর্থাৎ সিবিআই তদন্ত বা বিচার প্রক্রিয়া নিয়ে, সেক্ষেত্রে রায় বেরিয়ে গেছে এই বিষয়টাকে মাথায় রেখে এই বিষয়টার প্রতি যত্নশীল হয়েই তারা নতুন করে আবেদন করুক। অর্থাৎ রায় ঘোষণা হয়ে গেছে, এই অবস্থায় পরিবার কি চাইছে সেই মর্মেই নতুন এই আবেদন সুপ্রিম কোর্টে সোমবার দিন অর্থাৎ গতকালই এসছে এবং চলতি সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে এটি দৃষ্টি আকর্ষণ করে শুনানির জন্য আনার আপ্রাণ চেষ্টা করছে পরিবারের আইনজীবীরা। এবং এক্ষেত্রে প্রথমে 42 এবং পরে আরো 18 সব মিলিয়ে যে 7টা প্রশ্ন সিবিআই বিরুদ্ধে ছিল, সেই প্রশ্নগুলি আবারও নতুন করে পরিবারের তরফে তোলা হয়েছে এবং এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যাতে রিট্রায়াল অর্থাৎ এই আরজি কর কাণ্ডে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর জন্য নির্দেশ দিতে পারে, সেই কারণে ব্যাখ্যাও চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। চলতি সপ্তাহে তাদের সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী সম্ভবত এই আবেদন দৃষ্টি আকর্ষণ করে শুনানির জন্য আনতে চলেছেন পরিবারের এই আবেদন। বেশ।